নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তিনটি স্টক চুজ করা হয়েছে, যে তিনটি স্টক আমাদেরকে নিয়ার ফিউচার একটা ভালো মুভ দিতে পারে। সেই স্টকগুলি নিয়ে ডিসকাস করব, টেকনিক্যাল চার্ট নিয়ে ডিসকাস করব, আমাদের টার্গেট এবং নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের প্রথম স্টক জুবলিয়ান্ট ফুডওয়ার্কস। স্টকটিতে আমরা কি দেখতে পাচ্ছি? স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে একটা ট্রেন্ড লাইন দেখুন ড্র করেছি, যে ট্রেন্ড লাইনে স্টকটি এর আগে রিজেকশন পাচ্ছিল, সেই ট্রেন্ড লাইনকে আজকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। খুব ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং ভলিউমটা দেখুন কত সুন্দর একটা ভলিউম। তো যেহেতু ভালো ভলিউমের সাথে আমরা এখানে ব্রেকআউট পেয়েছি, এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে এবং আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এই যে 468 এর কাছাকাছি একটা রিজেকশন এরিয়া রয়েছে, যেখানে স্টকটি এর আগে দুবার রিজেকশন পেয়ে গেছে। এই এরিয়াটাকে যখনই ব্রেকআউট দিয়ে উপরে স্টকটিকে আমরা সাস্টেন করতে দেখব, আমরা এখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব এবং সেটা যদি আমরা করি, আমাদের যে ফার্স্ট টার্গেট সেটা কোথায় আসবে? আমাদের ফার্স্ট টার্গেট আসবে এই যে একটা সুইং রয়েছে 519 519, এই 519 হবে আমাদের প্রথম টার্গেট এবং 519কে যদি ব্রেকআউট দেয় আমরা আস্তে আস্তে আরো উপরের দিকের লেভেল দেখতে পাবো। কাজেই জুবলিয়ান্ট ফুডওয়ার্কস আমাদের র্যাডারে থাকবে ফর নেক্সট ফিউ ডেজ। পরের স্টক এক্সাইড ইন্ডাস্ট্রিজ। আজকের দিনে স্টকটি 3.70% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। এই স্টকটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা লম্বা র্যালি দেখলাম, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তারপরে এখানে দেখুন স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে এবং ওপরের দিকে যে জোনটি দেখিয়েছি এই জোনটাকে কিন্তু রিজেকশন হিসেবে দেখছে এবং নিচের দিকে যে একটা লাইন দেখিয়েছি 432, এই জায়গাটা কিন্তু স্টকটির সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবার এই স্টকটির ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে পারি, যেহেতু স্টকটি অনেকটা সময় এই জায়গাটাতে কাটিয়েছে। যদি আমরা এখানে ইনস্ট্যান্ট এন্ট্রি নিই সেক্ষেত্রে আমাদেরকে এই 432 বা তার একটু নিচে আমাদেরকে স্ট্রিক্ট এসএল রাখতে হবে। আদারওয়াইজ আরেকটা অপশন আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে যখনই আমরা এই জোনটাকে উপরের দিকে ব্রেকআউট দিতে দেখব ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এবং ভলিউমের সাথে, আমরা এখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব। তাহলে আমাদের কাছে দুটো অপশন এখানে রইলো, আমরা এখানেও এন্ট্রি নিতে পারি বা ব্রেকআউটের ওপরেও এন্ট্রি নিতে পারি। কিন্তু মনে রাখবেন আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমি শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে এক্সাইড ইন্ডাস্ট্রিজ আমাদের র্যাডারে থাকবে। আজকের লাস্ট স্টক আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্টকটিতে আজকে কিন্তু আমরা নিচের দিকে ক্লোজিং দিতে দেখেছি, কিন্তু আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে দেখুন একটা রাউন্ডিং বটম বানিয়েছিল, সেই বটম রাউন্ডিং বটমকে এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পর আমরা এখানে দেখলাম রিট্রেসমেন্ট এবং তারপরে ওপর দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়ার একটা প্রবণতা স্টকটির মধ্যে তৈরি হচ্ছে। এবং লাস্ট যে 4-5টি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে। তো আমরা এখানে কি করব? আমাদের এখানে যেটা মেনলি হওয়া উচিত সেটা হলো ওপরের দিকের যে জোনটি রয়েছে, যে জায়গাটিতে বারবার স্টকটি রিজেকশন পাচ্ছে কনসলিডেশন পিরিয়ডে, সেই জায়গাটাকে প্রথমে মার্ক করে নেব 765। এই 765-এর উপরে যদি আমরা স্টকটিকে ক্লোজিং দিতে দেখি এবং ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে ভালো ভলিউমের সাথে, তাহলে আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করতে পারবো ফর সুইং ট্রেডিং। এবং সেটা না হয়ে যদি আমরা ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করি তাহলে এই জায়গাতে ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এই 708-এর একটু নিচে এসএল কনসিডার করতে হবে, কারণ যেহেতু এটা আমার ব্রেকআউট জোন রয়েছে, এই ব্রেকআউট জোনটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু স্টকটির মধ্যে আমরা বিয়ারিশ মুভ দেখতে পেতে পারি। কাজেই আরপি ইন্ডাস্ট্রিজের আমাদের যে দুটো পয়েন্ট হলো সেটা হলো এই জোনের উপরে ফ্রেশ বাইং করা যেতে পারে, আদারওয়াইজ এখানে যদি আমরা ফ্রেশ বাইং করি তাহলে এই 708-এর একটু নিচে আমাদেরকে এসএল কনসিডার করতে হবে। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।